মাননীয় সংসদ সদস্য কুকুর সাহেব, আপনি আপনার দলের প্রতিনিধি হিসেবে এসেছেন, এখন আপনার মূল্যবান বক্তব্য পেশ করুন। আমরা আপনার গঠনমূলক আলোচনার অপেক্ষায় আছি। মাননীয় স্পিকার, আমি এই দেশের রাস্তায় বসবাস করা এক অবহেলিত কুকুর। আজ আমি কথা বলতে দাঁড়িয়েছি শুধু আমার নিজের জন্য নয়, বরং এই দেশের সমস্ত অবহেলিত প্রাণীদের প্রতিনিধি হিসাবে। আমার মতো হাজারো নিরীহ প্রাণীর জন্য, যারা আজ এই পবিত্র সংসদে নিজেদের অধিকার আদায়ের দাবিতে আমার সাথে দাঁড়িয়েছে। আমরা আজ এখানে একত্রিত হয়েছি একটি সুন্দর ভবিষ্যতের প্রয়োজনে। আমরা তো কারো ক্ষতি করতে চাই না, তবুও প্রতিদিন আমাদের উপর চলে অমানবিক নির্যাতন। কেউ আমাদের লাঠি দিয়ে আঘাত করে, কেউ আবার পাথর ছুঁড়ে মারে। আমাদের শান্তিপূর্ণ জীবন এখন বিপন্ন। আমরা কাঁদলেও কেউ শোনে না, কেউ খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়, আর সেই বিষাক্ত খাবার খেয়ে আমরা যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ি। এই নির্মমতা আর কতদিন চলবে? মানুষ আমাদের উপর গরম পানি ঢেলে দেয়, ক্ষতিকর রাসায়নিক ছুঁড়ে মারে, আমাদের শরীর ঝলসে যায়। তবুও আমাদের আর্তনাদ মানুষের মনে একটুও দয়া হয় না। আমাদের এই জীবন বড়ই কঠিন। রাস্তায় চলার সময় দ্রুতগামী গাড়ি আমাদের ওপর দিয়ে পিষে চলে যায়, কেউ ফিরেও দেখে না আমরা যন্ত্রণায় কতটা ছটফট করছি। আমাদের অস্তিত্ব আজ বিপন্ন, তাই এই করুণ বাস্তবতার কথা আজ সবার জানা প্রয়োজন। আমাদের ছোট ছোট ছানাগুলোকে ডাস্টবিনে ফেলে আসা হয়। অযত্ন আর তীব্র ঠান্ডায় না খেয়ে তারা ধুকে ধুকে মারা যায়, যা অত্যন্ত কষ্টের। মাননীয় স্পিকার, আমরা কি এতটাই মূল্যহীন? আমাদের কি বাঁচার কোনো অধিকার নাই? আমরা তো শুধু সামান্য খাবার আর একটু নিরাপদ আশ্রয় চেয়েছিলাম। আপনি আমাদের জন্য কিছু একটা করেন। মাননীয় স্পিকার, আপনার কাছে আমার আকুল আবেদন, আমি যে কথাগুলো বললাম, আমি আশা করব আপনি অবশ্যই আমাদের জন্য কিছু করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।